হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান। দাবি ট্রাম্পের, প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ মানবে না ওয়াশিংটন। শত্রুকে যুদ্ধক্ষেত্রে জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বর্বরতা, নিহত ৮, গাজায় আগ্রাসনে শিশুসহ ৫ জনের প্রাণহানি। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে পানির সরবরাহ বন্ধের অভিযোগ। এবং যুক্তরাষ্ট্র সফরে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। কংগ্রেসে দেয়া ভাষণে দুই দেশের সম্পর্ক উন্নয়নে জোর। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১, পাল্টা তেল শোধনাগারে আক্রমণ কিয়েভের। দখল করা অঞ্চলের শস্য ইসরায়েলের মাধ্যমে রফতানি করছে মস্কো, অভিযোগ জেলেনস্কির। হরমুজ প্রণালী খুলে দিতে ইরান অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটের মধ্যে রয়েছে, কোনোভাবেই প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণ করা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে যুদ্ধক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। যুদ্ধবিরতি চললেও নিত্যদিনই ইরান যুদ্ধ নিয়ে নানা ধরনের দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সামরিক দিক দিয়ে ইরানকে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। আমরা ইরানকে সামরিক দিক থেকে পরাজিত করেছি। আমার মনে হয় রাজা চার্লসও একমত হবেন যে কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। Charles agrees with me even more than I do. What they've done with the Straits, great example. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীকে ইরান অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই এই আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ বা টোল নেওয়া মেনে নেওয়া হবে না। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, দেশটি এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি জানান, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে ইরান মধ্যস্থতাকারীদের জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সর্বোচ্চ নেতার সঙ্গে পরামর্শ জরুরি। সংশোধিত প্রস্তাব উপস্থাপনের আগে তাদের কয়েকদিন সময় প্রয়োজন বলে জানিয়েছে তেহরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক থেকে শুরু করে উদ্ধারকর্মীরাও। ইসরায়েলি বাহিনীর উপর পাল্টা ড্রোন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তারা হিজবুল্লাহর বড় টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে। লেবানন হিজবুল্লাহর যুদ্ধবিরতি যেন শুধু কাগজে কলমেই, বাস্তবে লেবাননে আরও তীব্রভাবে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এদের মধ্যে কয়েকজন মাজদাল জোন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। একই দিনে জেবচিত ও জুয়াইয়া এলাকায় পৃথক হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধবিরতির পর এই প্রথম লেবাননের সেনাবাহিনী জানায়, তাদের একটি টহল দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে লেবাননের একাধিক গ্রামে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আগত ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রায় ১ দশক ধরে নির্মিত বিশাল হিজবুল্লাহ টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই টানেল ব্যবস্থায় ছিল আবাসন, রান্নাঘর ও অপারেশন কক্ষ। ইসরায়েল বলছে, এটি ইরানের সহায়তায় তৈরি বৃহৎ সামরিক স্থাপনা, যা ধ্বংসের মাধ্যমে তারা হিজবুল্লাহর সক্ষমতায় বড় আঘাত হেনেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ছিটিতে একটি গাড়ির উপর বিমান হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের দাবি, উপত্যকাটিতে এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে পানি সরবরাহ বন্ধ করে ইসরায়েল গাজাবাসীকে শাস্তি দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা। উপত্যকার পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্র সফরে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামেলিয়া। কংগ্রেসে দেয়া ভাষণে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন রাজা। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশ ভোজে অংশ নেন চার্লস ও ক্যামেলিয়া। এ সফরকে কেবল আনুষ্ঠানিক নয়, বরং দুদেশের সম্পর্ক উন্নয়নের মিশন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণের পরই রাজকীয় অভ্যর্থনায় বরণ করা হয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামেলিয়াকে। হোয়াইট হাউসে তাদেরকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রাজার এই সফর কেবল আনুষ্ঠানিক নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মিশন হিসেবেও দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রবিন্দুতে রয়েছে কংগ্রেসে দেয়া রাজার ভাষণ। ঐতিহাসিক এই ভাষণের শুরুতেই বাস্তবতার মুখোমুখি হন রাজা চার্লস। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংঘাত মিলিয়ে অনিশ্চয়তার সময়ের কথা স্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সবসময় একমত না হলেও একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ রাজা। নিরাপত্তা আলোচনায় নেটো, যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যুক্ত করেন রাজা চার্লস। তবে আলোচিত অ্যাবসেন ইস্যুতে নীরব থাকেন তিনি। ভিকটিমদের প্রসঙ্গ সরাসরি না তুলে কেবল সাধারণভাবে সমাজের ভুক্তভোগীদের সহায়তার কথা বলেন। এরপর হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন রাজা চার্লস ও রানী ক্যামেলিয়া। ডিনারের আগে ট্রাম্প দম্পতি রাজকীয় অতিথিদের নিয়ে হোয়াইট হাউস ঘুরে দেখান এবং গুরুত্বপূর্ণ নথি প্রদর্শনের আয়োজন করেন। এ সময় ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সাবমেরিনের ঘণ্টা উপহার দেন রাজা চার্লস। বরকতুল্লাহ, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। রুশ হামলায় নিহত হয়েছে অন্তত একজন, আহত আরও কয়েকজন। অন্যদিকে রুশ সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহে ব্যবহৃত তোয়াপসে তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। এ হামলা পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনে দখল করা অঞ্চলের শস্য ইসরায়েলের মাধ্যমে রফতানি করছে রাশিয়া। এ ধরনের শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার সত্যতা প্রমাণিত হলে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দেখছেন আন্তর্জাতিক সময়। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমানো বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যা প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। তবে কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে ইচ্ছুকদের এসব বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার উমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে প্রতি বছর পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। এই কঠিন পথে কখনো স্বজাতি, আবার কখনো ভিনদেশির রোষানলে পড়তে হয় এসব অসহায় মানুষদের। তেমনই এক করুণ দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশি যুবক এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যে প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। ডিএম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার থেকে 6,50,500 টাকা নিছে। যে প্রতিশ্রুতি দিয়ে পাঠাইছে ওই প্রতিশ্রুতির কোনো কিছুই মিল নাই। কাজের ভিসায় মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশিদের এই ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ না দেওয়ার অনুরোধ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের সরকারি হিসাবে আসতে পারেন, যদি এর থেকে বেশি যদি মনে করার খরচ হচ্ছে তাহলে বাংলাদেশ হাইকমিশন দূতাবাসের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। এই তথ্য সবার জানা থাকা সত্ত্বেও এটিকেই পুঁজি করে প্রতারণার বড় ফাঁদ পেতেছে দুই দেশে থাকা অসাধু চক্র। সময় সংবাদ, মালদ্বীপ।